হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। হোটেলে এসে দেখালাম তোমাদের এর আগের ভিডিওতে। হোটেলের রুমটা ছিল খুব সুন্দর। তারপর ফ্রেশ হয়ে চান করে উপরে গেলাম খেয়ে দিয়ে তারপর আমরা গাড়ি বুক করা হলো, বেরিয়ে পড়লাম সায়েন্স সিটির দিকে। তো চলে এলাম কথা বলতে বলতে, এই দেখো। তো এখানে এসে পৌঁছালাম আমরা ঠিক দুপুর 2টোর সময়। তো এসে ঘোরাঘুরি হচ্ছিলো, কোথায় কোথায় আগে যাব এইসব নিয়ে সিদ্ধান্ত হচ্ছিলো। তবে আমরা একটা ভুল করেছিলাম, এই সায়েন্স সিটিতে এসে ওই ভুলটা তোমরা করবে না। যারা নতুন আসো অবশ্যই আগে রোপে চড়বে, যদি রোপে চড়তে ভয় না লাগে। ওই রোপে চড়লে যে টিকিটটা থাকে ওই টিকিটটা দিয়েই কিন্তু পুরো ভিতরটা ঘোরা যাবে। আর আমরা আগে বাইরের টিকিট, ভিতরে যাওয়ার টিকিট আলাদা করেছি, সেখান থেকে বেরিয়ে আবার রোপের টিকিট করেছি। তো দুটো খরচা হয় বেশি। আর আমি একবার এই সায়েন্স সিটিতে এসেছিলাম বিয়ের আগে, অনেক আগে, 2006 সালে। তখন কিন্তু এত লোকজন, এত ভিড়ভাট্টা, এত কিছু ছিল না। এখন অনেক কিছু নতুন নতুন বানিয়েছো দেখছিলাম। আর এই ভিতরটা এসে এতটা ভালো লাগছিলো কি বলবো। সায়েন্স সিটিতে যে যখনই আসবে অবশ্যই পুরো দিনটা নিয়ে আসবে, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস ঘুরে দেখতে পারবে। আমরা এত শর্ট টাইমে, দেখো এখন বাজে দুপুর 2টো, এখান থেকে ঘুরে আবার অন্য কোথাও যেতে হবে। যেহেতু আমাদের হাতে ছিল সময় খুবই কম, মাত্র আমরা 2 দিন থাকবো হোটেলে। মানে হোটেল বলতে 2 দিনই ছুটি, কারণ যাওয়া আসা দিয়ে আরও 2 দিন চলে যাবে। টোটাল 4 দিন ছুটি থাকবে। তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে আবার একটু কাজের চাপ আছে, তো ওই কারণে বেশি দিন থাকতে পারিনি। যদিও আমরা শনিবার রাতে রবিবারে পৌঁছালাম, রবিবার থেকে সোমবার থেকে মঙ্গলবার আবার দুপুরের দিকে আমরা বেরিয়ে পড়ব। আর ভিডিওগুলো যদিও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, কারণ ওখানে বসে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এত ঘোরাঘুরি করে আর রাতের বেলা এডিটিং, কথা বলা ওইসব আর এনার্জি ছিল না। রাত 12টা বেজে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, পরের দিন সকালবেলা আবার ঘুরতে বেরিয়ে যাওয়া। তো এইসব নিয়ে বেশ মজাই ছিলাম। আর একটু মজা লাগতো যদি একটু পরে মানে এখানে আসা হতো জানুয়ারির শেষের দিকে, তাহলে এই ফুলগুলো খুব সুন্দর দেখা যেত। কারণ এখনও ফুলগুলো দেখো ফোটেনি, আর কি পরিমাণে এসেছে। আর এই ফুলগুলো যখন ফুটতো তখন এত সুন্দর লাগতো কি বলবো। আমি যেখানে যাই না কেন ফুল দেখলে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমাদের টিকিট করা হলো, এই যে ভিতরে যে এন্ট্রি হলো, ভিতরে আমরা পৌঁছে গেলাম। আমরা এই ভুলটা করেছি, তোমরা করবে না। আবার বলছি বন্ধুরা, যারা রোপে চড়ো অবশ্যই রোপের টিকিট করে একবারই ভিতরে যেতে পারবে। আর এইদিকে ভিতরে এসে দেখি এখানে কিছু কিছু ফুল বেশ সুন্দর ফুটেছিল, সবাই এখানে এসে ফটো করছিল। আর এখান থেকে একটু কফি একটু কোল্ড ড্রিঙ্কস এগুলোও খাওয়া হলো। যেখানে যাওয়া হয় কফি আর কোল্ড ড্রিঙ্কস, আমি কফি খেতে ভালোবাসি, আর তোমাদের দাদা ভাই আর বিপিন ভাই ওরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল। আর বাবু যেহেতু ছোট, ও শুধু কোশ্চেনের পর কোশ্চেন, এটা কি ওটা কি, এর বাচ্চাদের এগুলো মানে জানতেও ভীষণ একটা কৌতূহল জাগে। আর আমরা সম্পূর্ণ সাইডটা ঘুরতেও যদিও পারিনি, যতটা ঘুরেছি ততটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বন্ধুরা। আর ওই সাইডের সামনে ছিল একটা ডাইনোসর, তো ওই দিকে যাব। আর আমি এর আগে যখন ডাইনোসরের দিকে এসেছিলাম তখন এত লোকজনও ছিল না, আর ওই ডাইনোসরের আশেপাশে এত বিল্ডিং আমি দেখিনি। এখন আমার কাছে মনে হচ্ছে নতুন নতুন অনেক কিছু বানিয়েছে। আর আগে দেখবে মানুষ এত ঘুরতো না, এখন গ্রামের থেকেও সব ঘুরতে চলে আসে। ঘোরা একটা ফ্যাশন হয়ে গেছে এখন আমাদের সকলেরই, তাই না? সময়ের সাথে সাথে আমাদের সব কিছুই বদলে যেতে হয়, সব কিছু চেঞ্জ হয়। আর অ্যাকচুয়ালি কী বলো তো, শীতের সময় ঘুরে মজাও লাগে, কিন্তু বাচ্চারা অনেক সময় বাড়িতে বসে বোর হয়, অনেক কিছু স্কুলে একঘেয়েমি লাগে। একটু ঘুরে ফিরে এলে ওদের মানসিকতাও ভালো থাকে, মনের বিকাশও ঘটে, মাইন্ড ফ্রেশ হয়। তারপর হাজব্যান্ডরাও অফিসে থাকে, একঘেয়েমি অফিসের কাজ, আমাদেরও দেখবে রান্নাবান্না সেই প্রতিদিন একই রুটিন। একটু সামান্য এদিক ওদিক ঘোরাফেরা করলে মন মানসিকতা সব কিছুই ভালো থাকে। তো যাই হোক, এই দেখো চলে এসে ডাইনোসরের মুখের মধ্যে। তো ওইদিকে এসে গিয়ে দেখি ওখানটায় দরজাটা বন্ধ রয়েছে ডাইনোসরের ভিতর দিয়ে। আর সমস্ত বাচ্চাগুলোই ডাইনোসরের এখানে এসে না খুব মজা করছিল। তো বাবুর সঙ্গে একটু ডাইনোসরের এখানে একটু ফটো করলাম, কিরণও একটু ফটো করলো। ফটো করে তারপরে আমরা ওই দিকে যাচ্ছিলাম। তো ওই দিকে গিয়ে দেখি যে টিকিট কাউন্টার, যে শোগুলো দেখানোর ডাইনোসরের যে প্রজাতির যে শোগুলো, সেই শোগুলো এখনও লাইন, মানে 4টে থেকে শুরু হবে আর এখন বাজে 3টে। আমাদের ঘুরতে ঘুরতে অলরেডি 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। তো ওই 3টের সময় এসে 4টে শো দেখে আবার 5টায় বেরোবো, মানে অনেকটা দেরি হবে আমাদের। ওই জন্য আমরা শোর দিকে গেলাম না। তারপরে আবার অনেক লম্বা লাইন টিকিট কাউন্টারে, ভিতরে এন্ট্রি করারও। সব কিছু মিলে সায়েন্স সিটিতে এলে পুরো দিনটা রাখা উচিত। তবে হ্যাঁ, দ্বিতীয়বার এলে পুরো দিনটাই রাখবো। তবে আবার আসবো, কবে আসবো জানি না, আবার একবার আসবো।
যাই হোক, এইদিকে দেখো কত ভিড়, যেহেতু সানডে, আর সানডেতেই কিন্তু সব জায়গায় একটু ভিড়ভাড়টা বেশি থাকে, কারণ ছুটির দিন থাকে, স্কুল ছুটি, অফিস ছুটি, সব কিছু ছুটি, তারপরে ছুটি তো অলরেডি পড়েই যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাব, সামনের দিকে আরেকটু ঘুরে তারপর ওখান থেকে আমরা যাব রোপের দিকে। জানি না কতটা ঘুরতে পারবো, তবে হ্যাঁ আমার খুব ইচ্ছে ছিল ওই যে ভুলভুলি যেগুলো আছে না, কাচের আয়না, যে আয়নাগুলোতে মুখ দেখলে অনেকগুলো মুখ দেখা যায়, ওইগুলো দেখলে আমার বাবু সোনা খুব মজা পেত। তো ওই দিকে যাওয়ার ইচ্ছা আছে, জানি না আজকে এদের টাইম হবে কিনা। এদিকে তোমাদের দাদা ভাই আর বিপিন ভাই খুব তাড়া দিচ্ছিলো, চলো চলো আমাদের অন্য জায়গায় যেতে হবে, এইসব বলছিল। আর আমি বলছিলাম এত তাড়াহুড়ো করে কি ঘোরা যায়। আমার এই জায়গাটা খুব ভালো লাগে সায়েন্স সিটির, এই যে যে গাছগুলো ছোট ছোট সারিবদ্ধভাবে মানে কেটে রেখেছে, সাইজ করে বুলবুলে টাইপের করে বানিয়েছে, মানে গোল 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 করে ঘুরে ঘুরে ভিতরে যেতে হবে। তো ওইটা দেখতে বেশ মজা লাগছিল দেখতে। আর এত দেখো কত ভিড়, আর যে যেখানে যে ঝোলায় বসে আছে সে আর দিতে চায় না অন্য কাউকে। তো লোকজনের ভিড়, আর এখানে সেখানে সব খাবার নিয়ে বসে রয়েছে, যেহেতু দুপুর হয়ে গেছে অনেকে বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছে, তো সেই খাবারগুলোই ওখানে বসে বসে খাচ্ছে। সামনের দিকে আর একটা ঘর আছে, ভেবেছি ওই ঘরটায় আমরা এখন যাব। তো ওখানটায় একটা টিকিট কাউন্টার ছিল, ওখানেও যেতে চেয়েছিলাম, তো ওখানেও দেখলাম অনেক লম্বা লাইন। তো তোমাদের দাদাভাই বললো না আজ আর হবে না, এটা ঘোরা, এটা দেখা হবে না। তারপরে এই ভিতর থেকে একটু হালকা এটা ওটা ঘুরিয়ে তারপরে ওই যে সামনের বিল্ডিংটা, ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো ভেবেছি, সেই জন্যই যাচ্ছিলাম। আর একটু মাঝখান থেকে একটু পপকর্ন একটু এটা ওটা কিনে খাওয়া হচ্ছিলো। আর এই যে তোমাদের দাদাভাই আইসক্রিম আইসক্রিম করে মাথা খারাপ করছিল। তো আমি বললাম বাবু সোনা খেতে চাইবে, তোমরা দুজনে আগে আগে খেয়ে নাও, গিয়ে সামনে গিয়ে আমরা বাচ্চাদেরকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি, কারণ ওদিকে কিরণের মেয়েটাও ছোট, ও খেতে চাইবে। তো বাচ্চাদেরকে এই ঠান্ডাতে আইসক্রিম না দেওয়াই ভালো, যেহেতু বাইরে এসেছি ঘুরতে, আবার একটু অসুস্থ হলে ঠান্ডা কাশি একটা ঝামেলা। আর এইদিকে দেখো কতটা লম্বা লাইন, এত বড় লম্বা লাইন দেখে না আমরা ভয় পেয়ে আর ভিতরে টিকিট কাটার কোনো কিছু না করে এমনি নর্মাল যেগুলো দেখা যায় সেইগুলো দেখছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই আমাকে কি বলছিল জানো তো, বলছিল চলো ডিডিএলজির ফটো পোজ নিই এইসব বলছিল। আর সত্যি মানে অপূর্ব লাগে এই সায়েন্স সিটিতে। আমার এই ভিতরে কি আছে না আছে তার থেকেও বেশি মজাদার লাগলো এই জায়গাটা। মনে হচ্ছিল কি দার্জিলিংয়ে চলে এসেছি। যদিও আমাদের ডিসেম্বরে দার্জিলিংয়ে যাওয়ার প্ল্যান ছিল, তো সবাই বারণ করলো যে এই সময় ঠান্ডা থাকবে, তো এই সময় যাওয়া হলো না। তো কখন যাব সেগুলো সেই ভিডিওগুলো দেখাবো, যখন যাব অবশ্যই শেয়ার করব। তো এই জায়গাটা বেশি ভালো লাগে, এখানে এলে সবার মনটা এতটা ভালো লাগছিলো, সবাই এখানে এসে ফটো রিলস ভিডিও বানানো এটা ওটা অনেক করছিল। তো তাই দেখে আমার একটু ইচ্ছে হলো, কিন্তু আমার মোবাইলে নেটওয়ার্কের এত ডিস্টার্ব হলো, তো আমি আর করতে পারলাম না নেটের জ্বালায়। নেট ছিল একদম কম, তার জন্য আর হলো না। আর এইদিকে দেখো এরাও রিলস বানাচ্ছিল, অনেকে একই ড্রেস একই শাড়ি পরে এসে অনেকে রিলস করছিল এখানটায়। তো আমি একটুখানি এখান দিয়ে হাঁটাচলা করছিলাম, তোমাদের দাদাভাই একটু ভিডিও করছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো ভিতরে সবাই সবার ফটো পোজ এইসবই চলছিল। তো যাই হোক, ওইদিকে বিপিন ভাইয়েরও কিছু ফটো করে দিলাম আমরা, আর আদিন আর আমি। আর তারপরে ওরা আমাদের ফটো করে দিল হাজব্যান্ড ওয়াইফের। আর এইদিকে দেখো আমি সামনের দিকে যাচ্ছি এখন চলার জন্য, মানে ফটো করার জন্য। ওইদিকে তোমাদের দাদা ভাই ওইদিকে ফটো করছিল, এইদিকে আমাকে একটু করছিল। তো আমার এতটা লজ্জা লাগছিল, সবাই তাকিয়ে থাকলে কেমন অদ্ভুত লাগে না ভিডিও করার সময়। আমার খুব ইচ্ছে ছিল এখানটায় দাঁড়িয়ে এটা ওটা রিলস বানাবো, অনেক কিছু করবো, কিন্তু এত লোকের ভিড়ে না আর ইচ্ছে জাগলো না। তো আমি বললাম দূর, এখানটায় রবিবারে না এসে অন্য একদিন এলে বেশ ভালো হতো। তো এখানে এসে এইগুলো করছিলাম, মজা করছিলাম, একটু ফান করছিলাম আর কি। তো বেশ মজা লাগছিলো এইগুলো। তখন এইগুলো যখন করছিলাম তোমাদের দাদাভাই এত মজা দিচ্ছিলো, মানে এত হাসির কথা বলছিল আমি আর পারিনি কিছু করতে। তো তারপর ওইগুলো ওখান থেকে একটু ঘোরাঘুরি করে ফটো করে তারপর এই যে আমরা চলে এলাম বাইরের দিকটায়। বাইরের দিকটা বলতে ওই বিল্ডিংটার ভিতরে একটা বিল্ডিংয়ে ঢুকলাম, এখানে অনেক কিছু দেখার ছিল, এখান থেকে অল্প কিছু দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। এত তাড়াহুড়ো দিলে না কোনো কিছু দেখা যায় না, শুধু যাওয়া আর আসা হয়। তবে হ্যাঁ যেটুকু করেছি বেশ মজাই লাগলো। সবথেকে বেশি মজা লাগলো ওই যে বাইরে যে ঘোরাঘুরি গাছের ইয়েটা, ওইগুলো দেখে বেশ মজা লাগলো। আর এইগুলো দেখে বাবু সোনা খুব মজা পায়। বাবুর আবার এই সব টেকনোলজির জিনিসের প্রতি প্রচণ্ড মানে ওর একটা ঝুঁকি, ওর ভীষণ ভীষণ ভালো লাগে। তো এইগুলো ও খুব মনোযোগ দিয়ে দেখছিলো আর খুব ভালো লাগছিলো, কিন্তু আমার এগুলো কিছুই মাথায় ঢোকে না। আর আমার সত্যি বলতে গিয়ে এটা আমার ভালো লাগে না, আমার ওই বাগিচাগুলোই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক বকবক করলাম। আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সায়েন্স সিটির সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে
একদিনে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় অলরেডি হয়ে গেছে, আরও হয়ে যাবে, ওই কারণে পার্ট পার্ট করে দেখাবো সব কিছুই। এরপরে কোথায় যাব সেগুলোও দেখাবো, সঙ্গে থাকো। আশা করি ইদানিংকালের ব্লগগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগবে। সেই একঘেয়েমি ঘরের কাজকর্ম না দেখিয়ে মাঝে মাঝে বাইরের জিনিস দেখতেও কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকল বন্ধুদের, নতুন বন্ধুরা যদি প্রথমবার ব্লগ ভিডিওটি দেখো, যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ব্লগ ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। তো যাই হোক, সব শেষে দেখো এই যে একটু একটু ঘুরে 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 দেখাচ্ছিলাম, সবটা তো ভিডিও করা সম্ভব হয় না, তাই না? আর এখানটা এই জিনিসটা মজাদার লাগছিল যে অনেকগুলো সাল রেখা রয়েছে, সেই যে কোন সালে কি কি ঘটেছে ওই সালে ওখানে টাচ করলে এই দিকটাই চলে আসছিলো। এটা দেখে বাবু খুব মজা পাচ্ছিল, আর এইটা দাঁড়িয়ে 5 মিনিট ধরে ওটা ওটা ও টাচ করে দেখছিল 2000 সালে কি হয়েছে, 2012 সালে কি হয়েছে, তো এইগুলো দেখছিল বাবু। তো এইগুলো বেশ বাচ্চাদের অ্যাকচুয়ালি কী বলো তো, এইগুলোই বেশি কৌতূহল জাগে। তো বন্ধুরা, আজকে সায়েন্স সিটি ব্লগ ভিডিওটি সবটা দেখালাম না, পরবর্তী পার্টে বাকিটা দেখাবো। আরেকবার বলছি, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও বলতে কি সায়েন্স সিটিরও দ্বিতীয় পার্ট নিয়ে আসবো চলে। আর এই যে আমরা বাইরে বেরিয়ে এসেছি, এখানে কিছু পাতি হাঁস রয়েছে, আর কিছু পাখি আছে, সেগুলো পরের ভিডিওতে দেখাবো বন্ধুরা। তো আর বেশি বড় করব না, আজ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।